হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তুহিনের গল্প কথা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো ফাইনালি বন্ধুরা 2025 সালে ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস এর নতুন নিয়োগ কিন্তু ইতিমধ্যে জারি হয়ে গেছে। তো তোমাদের জন্য এই নতুন রিক্রুটমেন্টে কত শূন্যপদ থাকছে এবং এর লাস্ট ডেট কবে, এডিট উইন্ডো কবে থেকে চালু হবে এবং এই নতুন রিক্রুটমেন্টের জন্য তোমাদের কি কি পোস্ট থাকছে সমস্তটা ডিটেলসে আলোচনা করব। তো তার আগে বন্ধুরা, এখনো পর্যন্ত যারা এই চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও যাতে এইরকমই কোনো লেটেস্ট আপডেট আমি ছাড়লে তোমার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পৌঁছে যায়। তো ফাইনালি বন্ধুরা 2025 সালে ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস এর নতুন নিয়োগ কিন্তু ইতিমধ্যে জারি হয়ে গেছে। রিক্রুটমেন্টের অফিসিয়ালি নোটিফিকেশনও আউট হয়ে গেছে এবং অনলাইনে ফর্ম আবেদনটাও শুরু হয়ে গেছে। তো তোমাদের সকলের জন্য এটা কিন্তু একটা বিরাট বড় খুশির খবর। তো আমি কিন্তু তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম যে তোমাদের কিন্তু এই নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। তো তোমরা প্রমাণস্বরূপ দেখতেই পেলে যে রিক্রুটমেন্টের নোটিফিকেশন কিন্তু আউট হয়ে গেছে এবং ফর্ম আবেদনও শুরু হয়ে গেছে। তো তোমাদের লাস্ট ডেট কবে থাকছে এবং তোমাদের এডিট উইন্ডো কবে থেকে ওপেন হবে এবং তোমাদের এই নতুন রিক্রুটমেন্টে কি কি পোস্ট থাকছে সমস্ত ডিটেলসে বলে দেবো। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। তো বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ রিক্রুটমেন্ট 2025 কিন্তু জারি হয়ে গেছে। রিক্রুটমেন্টে এইবার তোমাদের কত শূন্যপদ আছে সেটা কিন্তু ফাইনালি অ্যানাউন্সমেন্ট করে দিল। তোমরা কিন্তু অনস্ক্রিন দেখতে পাচ্ছ, আমি কিন্তু জিডিএস এর অনলাইন এঙ্গেজমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। এখানে কিন্তু তোমাদের শূন্যপদটাকে ঘোষণা করে দিয়েছে। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ নোটিফিকেশনে কি লেখা উঠছে, জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2025, নাম্বার অফ পোস্ট 21,413। অর্থাৎ এইবার জিডিএসে তোমাদের 2025 সালে প্রথম শূন্যপদ জানুয়ারি ফার্স্ট শিডিউলই 21,413টি শূন্যপদ রেখেছে। তোমরা সবাই এক্সপেক্ট যেটা করেছিলে সেটা 30,000-এর কাছাকাছি, কিন্তু সেই তুলনায় শূন্যপদ কিন্তু অনেকটাই কম আছে, 21,413। কিন্তু সেইভাবে দেখতে গেলে শূন্যপদ এটা কিন্তু খুব কম নয়, কারণ এটা শিডিউল 1-এর রিক্রুটমেন্ট। এরপর আবার একটা আসবে তোমাদের শিডিউল 2, যেটা 2025 সালে। তো বছরে দুইবার রিক্রুটমেন্ট কোনো ক্ষেত্রেই কম নয়। 21,413 কিন্তু খুবই ভালো শূন্যপদ এবং এখানে তোমাদের ইতিমধ্যে কিন্তু অ্যাপ্লিকেশনটাও শুরু হয়ে গেছে অনলাইনে। তো বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস সার্কেল 1 জানুয়ারি 2025 রিক্রুটমেন্ট কিন্তু জারি হয়ে গেছে, যেখানে তোমাদের ফর্মটা আবেদন শুরু হয়ে গেছে এবং তোমাদের লাস্ট ডেটটা রেখেছে 3/3/2025, অর্থাৎ 2025 সালের মার্চ মাসে 3 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু ফর্মটা আবেদন চলবে এবং তারপরই তোমাদের এডিট উইন্ডোটা ওপেন হয়ে যাবে। এডিট উইন্ডোটার ডেট হচ্ছে 6 মার্চ থেকে 8 মার্চ পর্যন্ত, অর্থাৎ 2025 সালের 6 মার্চ থেকে 2025 সালের 8 মার্চ পর্যন্ত তোমরা কিন্তু এডিট উইন্ডোটা পাবে। তোমাদের যদি ফর্মটা আবেদন করতে গিয়ে ছোটোখাটো কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং বা কোনো কিছু তোমাদের যদি মিস্টেক হয়ে যায়, তাহলে সেগুলোকে এডিট করার জন্য কিন্তু এই এডিট উইন্ডোটা ওপেন হবে। এই জন্য কিন্তু তোমাদের এডিট উইন্ডোটা ওপেন থাকছে। তো তোমাদের কিন্তু ফর্ম আবেদন শুরু হয়ে গেছে। তোমরা কিন্তু কেউ তাড়াহুড়ো করবে না, তোমরা ধীরে সুস্থে ফর্মটা আবেদন করবে। তোমাদের কিন্তু ফর্মটা আবেদন করার জন্য সময় আছে। এইবার হচ্ছে তোমাদের কি কি পোস্ট থাকতে চলেছে। না, তোমাদের এবারে পোস্ট থাকতে চলেছে যেমনটা প্রতি বছরই থাকে। তোমাদের 3টে পোস্ট থাকতে চলেছে। 1 নাম্বার হচ্ছে বিপিএম মানে ব্রাঞ্চ পোস্ট মাস্টার, 2 নাম্বার হচ্ছে এবিপিএম মানে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, আর 3 নাম্বার হচ্ছে জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাকসেবক। এইবার হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা। না, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কিন্তু এখানে কিন্তু কোনো পরিবর্তন হয়নি, যেমনটা ছিল মাধ্যমিক পাস, অর্থাৎ তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানে কোনো প্রকার পরিবর্তন আসেনি। তোমরা কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা দিয়ে এই ফর্মটা আবেদন করতে পারবে। এরপর হচ্ছে তোমাদের এজ লিমিট অর্থাৎ তোমাদের বয়স সীমা। তোমাদের বয়স সীমা যেমনটা থাকে জেনারেল এবং ইডাব্লিউএস এর জন্য 18 থেকে 40 বছর, আর যারা ওবিসি ক্যান্ডিডেট তারা 3 বছরের ছাড় পেয়ে যাবে, আর যারা এসসি এসটি তারা 5 বছরের ছাড় পেয়ে যাবে। এরপর হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। না, এবারও সিলেকশন প্রসেসে কোনো পরিবর্তন আসেনি, যেমনটা প্রতি বছর হয়। নো এক্সাম, কোনো পরীক্ষা হচ্ছে না, অনলি মেরিট বেস্টের উপর চাকরি। তোমাদের মাধ্যমিকের যে রেজাল্ট, সেই রেজাল্টের উপর ভিত্তি করে কিন্তু একটা মেরিট লিস্ট জারি হবে। সেই রেজাল্টের নাম্বারের পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু মেরিট লিস্ট জারি হবে। তোমাদের ফর্ম আবেদন শুরু হয়ে গেছে, তাই তোমরা ভালোভাবে ফর্মটা আবেদন করো। এবং তোমরা যদি চাও যে ঘরে বসে তোমরা মোবাইলের মাধ্যমে অনলাইনে ফর্মটা আবেদন করবে, সেই নিয়ে তোমরা যদি আমাকে একাধিকবার কমেন্ট করো, তাহলে তোমরা ঘরে বসে অনলাইনের মাধ্যমে মোবাইল দিয়ে কিভাবে ফর্মটা আবেদন করবে সেই নিয়ে কিন্তু আমি তোমাদেরকে একটা ডিটেলসে ভিডিও বানিয়ে এক্সপ্লেন করে দেবো।
তো তোমরা কোনো টেনশন করবে না, যখনই জিডিএস সংক্রান্ত কোনো লেটেস্ট আপডেট আসবে আমি তোমাদেরকে সবার আগে এই চ্যানেলে প্রোভাইড করে দেবো। তো তাই এখনও পর্যন্ত যারা এই চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও, যাতে এইরকমই কোনো লেটেস্ট আপডেট আমি ছাড়লে তোমার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পৌঁছে যায়। এছাড়াও তোমরা জানো যে আমি চ্যানেলে বরাবরই জিডিএস রিলেটেড জিকে, ওয়ার্ক ফ্রম হোম, স্কলারশিপ এবং রেলওয়ে এবং নানা রকম সরকারি কাজের আপডেট দিয়ে থাকি। তাই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তো বন্ধুরা, আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।